আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক তার নামে নিখোঁজ পোস্টার দিল বিজেপি। কন্যগ্রাম নবগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়া দিয়ে পোস্টার সাটা হয়েছে, যেখানে লেখা রাস্তাগুলো হচ্ছে শেষ, বিধায়ক আমার নিরুদ্দেশ। আবার কোথাও লেখা হয়েছে বিধায়ক তুমি আছো কোথা, কবে শুনবে মানুষের ব্যথা। কাঞ্চন মল্লিকের নামে এইভাবেই পোস্টার সাটালো বিজেপি। উন্নয়নের কাজ এলাকায় হচ্ছে না, এই বিষয়গুলো, এই অভিযোগ বিধায়ককে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। মূলত ছড়ার মাধ্যমে এই বিষয়গুলোকে তুলে ধরেই এই পোস্টার সাটানো হয়েছে উত্তরপাড়ার বিধায়কের নাম দিয়েই। দেখুন সেই পোস্টার, একেবারে ছড়া দিয়ে পোস্টার মারা হয়েছে জায়গায় জায়গায়। কন্যগড় নবগ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গায় এইভাবেই ছড়া লিখে পোস্টার দেওয়া হয়েছে। রাস্তাগুলো হচ্ছে শেষ, বিধায়ক আমার নিরুদ্দেশ। আবার কোথাও দেখতে পাওয়া যাচ্ছে লেখা বিধায়ক তুমি আছো কোথা, কবে শুনবে মানুষের ব্যথা। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ যে নির্বাচনের পর থেকে বিধায়ককে এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না, এবং তারপরেই এই পোস্টার বিজেপির। বিধান সরকার রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। বিধান, বিজেপির পোস্টার কাঞ্চন মল্লিক উত্তরপাড়া বিধায়কের উদ্দেশ্যে, বিধায়কের কোনো প্রতিক্রিয়া? সব মিলে বিজেপির বা কি বক্তব্য? দেখো নীলাঞ্জনা, এর আগে আমরা দেখেছি যে শাসক দলের কয়েকজন স্থানীয় নেতৃত্ব, কাউন্সিলর, তারা অভিযোগ তুলেছিলেন যে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে উত্তরপাড়া এলাকায় দেখা যায় না, এবং যে রাজনৈতিক কর্মসূচিগুলো হয় দলীয় কর্মসূচি, সেখানেও তিনি অনুপস্থিত থাকেন। এবার দেখা গেল বিজেপির পক্ষ থেকে কিন্তু পোস্টার মারা হয়েছে যে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক নিখোঁজ, নিরুদ্দেশ রয়েছেন, তার সন্ধান পেলে তাদেরকে জানাতে। এই পোস্টার মারার উদ্দেশ্য বিজেপি যেটা বলছে যে এলাকার রাস্তাঘাটের অবস্থা একেবারে বেহাল। পুজোর সময় কিছু জোড়াতাপ্পি দেওয়া হয়েছিল, কিন্তু সেই রাস্তা আবার খারাপ হয়েছে বর্ষার কারণে, এবং বিধায়কের কাছে গিয়ে যে সাধারণ মানুষ অভাব অভিযোগ জানাবেন। বিধান, ধন্যবাদ তোমাকে। আর এই মুহূর্তে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কাঞ্চন বাবু, বিজেপি আপনার উদ্দেশ্যে একেবারে ছড়া কেটে পোস্টার সাটিয়েছে, এবং তাদের যেটা অভিযোগ যে নির্বাচনের পর থেকে আপনাকে এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না, রাস্তাঘাট সহ একাধিক বিষয় নিয়ে তাদের অভিযোগ রয়েছে, কি বলবেন? আমি একটা কথা বলি, আমার মনে হয় বিজেপি যারা অভিযোগ করেছেন তারা সারা বছর যদি উত্তরপাড়ায় কাজ করতেন বা আসতেন, আমার মনে হয় সেটাই বেটার হতো। দেখুন, আমি যাই কি যাই না সেটা অঞ্চলের মানুষ জানেন। এবার তারা দেখতে পাচ্ছেন না কেন, সেটা তাদের চোখের প্রবলেম কিনা আমি জানি না, এবং রাস্তাঘাটের কাজ হচ্ছে কিনা সেটা বোধহয় খবর নিলেই জানতে পারবেন। নবগ্রামে এই কিছুদিন আগে দুটি রাস্তার মানে আমাদের এমএলএ ল্যাড থেকে দুটি রাস্তা হয়েছে, এবং যা বর্ষার কাজ হচ্ছিল তাতে প্যাচ কাজও হয়েছে, এবং বর্ষার জন্য সেই প্যাচ আবার উঠে যাওয়াতে আবার কাজ হচ্ছে। পথশ্রী প্রকল্পের দুটো কাজ শুরু হতে চলেছে, এমপি ল্যাডেরও থেকে সেইখান থেকে পথের কাজ হচ্ছে। এবার তারা যদি না দেখতে পান, সেটা যদি ইচ্ছাকৃত তারা না দেখতে পান, তাহলে সেটা আমার কিছু বলার নেই। ধন্যবাদ আপনাকে। কাঞ্চন মল্লিক উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক ছিলেন টেলিফোন লাইনে। কাঞ্চন মল্লিকের নামে পোস্টার, রাস্তা বেহাল অবস্থা, সেই সংক্রান্ত পোস্টার পড়লো উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে। নিখোঁজ পোস্টার পড়েছে কাঞ্চন মল্লিকের। আর আমরা কথা বলেছিলাম কাঞ্চন মল্লিকের সঙ্গে, তিনিও প্রতিক্রিয়া দিলেন। তার বিরুদ্ধে যে পোস্টার মারা হচ্ছে, তিনি বলছেন যে বিজেপির কর্মীরা এখানে এসে দেখুন যে আমি কাজ করছি কি করছি না। কোন্নগরে নবগ্রামের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে পোস্টার ছাপানো হয়েছে, লেখা রয়েছে রাস্তাগুলো হচ্ছে শেষ, বিধায়ক আমার নিরুদ্দেশ। আর এই প্রসঙ্গে বিজেপির কি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শোনাবো আপনাদের। আমরা এই উত্তরপাড়া বিধানসভায় এখানকার এমএলএকে 5 বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ আছে। তাই জন্যে আমরা এই পোস্টারিংটা করলাম কি এই নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুরবাসী কী ভুল করেছে যে এইখানে দেখা যাচ্ছে না, এনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুরের পঞ্চায়েতরা এই দুর্নীতি করছে, একটা উন্নয়নমূলক কাজ নেই, রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে, রাস্তা নদী পাহাড় হয়ে গেছে, এখানে মানে একের পর এক ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। রঘুনাথপুর, কানাইপুরের, নবগ্রাম তিনটে অঞ্চলেই জল নিকাশি ব্যবস্থা নেই। আমরা পঞ্চায়েত যদি দুর্নীতি করে তাহলে আমরা কোথায় যাব? আমরা তো যাব একটা আমাদের এমএলএর কাছে, উনি হতে পারে টিএমসির এমএলএ, কিন্তু আমাদের উত্তরপাড়া বিধানসভার এমএলএ তো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।